হয়তো এই আন্দোলনে তাদের হয়তো খুব একটা ভূমিকাই ছিল না, তারা হয়তো বিভিন্নভাবে তারা নিহত হয়েছে। যারা নিহত হয়েছে আমি সকলের আপনার মানফাত কামনা করছি শরীরকে। এবং রাষ্ট্রের মালিক সেগুলোর কাজ হলো রাষ্ট্রের মালিকের ইচ্ছা অনুযায়ী কাজ করা। বা আমরা অনেক সময় আমরা নিজে থেকে জনতার পুলিশ বা বিভিন্ন স্লোগানে আমরা দিয়ে থাকবো, জনগণের সাথে পুলিশের সম্পর্ক কিন্তু সেভাবে হয়নি। যার প্রেক্ষিতে আমরা ওই স্থাপনা আক্রমণ থেকে শুরু করে যে সকল ঘটনাগুলো ঘটছে, এটা কিন্তু একটা জনগণের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। চিন্তা করতেছি যে কিভাবে সেটা থেকে উত্তরণ করা হবে। জনগণের সাথে আমাদের এই যে আমাদের অস্ত্র রয়েছে আমরা সেগুলো রিকভারির চেষ্টা করতেছি। পাশাপাশি আমাদের যে পুলিশ সদস্য যেগুলো আছে, যারা আমরা কথা বলে তাদেরকে মোটিভেট করার চেষ্টা করতেছি যে আমাদের সাথে জনগণের জন্য যদি আমরা কাজ করি তাহলে জনগণ আমাদের আন্দোলনের প্রেক্ষিতে আমরা আজকে এই অবস্থায় আসছি। এই আন্দোলনের আমরা দেখেছি এখানে আমাদের বিশেষ করে আমাদের গৌমতী ছাত্ররা, বিশেষ করে ছাত্র এবং জনতা কিভাবে তারা বৈষম্যের বিরুদ্ধে তারা এখানে জেগে উঠছে। আমরা তাদেরকে দেখছি যে তারা কিভাবে রাস্তায় নেমে আসলো এবং তাদের জীবন বিপন্ন জেনেও তারা কিন্তু সকালে রাস্তায় এসে তারা তাদের যে সংগ্রাম সেটা করে গেছে। সে তার প্রেক্ষিতে আজকের বাংলাদেশ তাদের যে একটা আকাঙ্ক্ষা, তাদের যে উদ্দেশ্য নিয়ে যে সংগ্রাম ছিল, তো আমাদের সেই উদ্দেশ্যকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে। আমরা এখানে আমাদের পুলিশ সদস্যদের মধ্যেও বেশ কিছু পুলিশ সদস্য, যেমন এখানে ছাত্র জনতা অসংখ্য আপনারা জানেন, অসংখ্য ছাত্র জনতা যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, অনেকে অসুস্থ বা আহত হয়ে এখন হসপিটালে আসছেন। আমি সেদিন রাজশাহী মেডিকেল কলেজে গেছি, সেখানে কয়েকজনকে আমরা দেখেছি এখনো তারা চিকিৎসাধীন আছে। এর মধ্যে অনেকে আছে গুরুতর আহত আছে, অনেকে আছে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা আছি এবং আমাদের আজকে এই বাংলাদেশ জনগণের আকাঙ্ক্ষা এবং আমাদের যে পুলিশের যে আমাদের যে দায়িত্ব, আমরা সেটাকে সমন্বয় করার চেষ্টা করতেছি। আমাদের যে একটা ঘটনা বিচ্ছিন্ন করছে সেগুলো আমরা তদন্তে রাখছি। আমাদের নির্দেশনা দেওয়া যারা কমিটির লোক আছে তাদের সাথে আমরা কথা বলছি, মত বিনিময় করে তাদের আগের যে ঘটনা, বিশেষ করে আগের ঘটনা হোক ইভেন সাম্প্রতিক ঘটনা হোক, যারা অভিযুক্ত যে ইউনিটটা যদি আমরা যারা এটা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সমস্ত কিছুই লুট হয়ে গেছে, উড়িয়ে দেওয়া হয়েছে। মহানগরের পুলিশ মোটামুটি তারা এখন রাস্তায় আছে, সবাই সব ইউনিটের কাজ করতেছে। তাদের কিছু কিছু লজিস্টিক সাপোর্টের অভাব ছিল, সেগুলো আমরা ব্যবস্থা করার চেষ্টা করতেছি। এবং এখন পর্যন্ত আমাদের যে কার্যক্রম সেটা আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে।